হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিন্দেগিতে মুসলমান হওয়ার পরে তার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের সালাত কাজা হয়ে যায় নাই। আল্লাহু আকবার বলেন। তারাও ছিলেন মানুষ, আমরাও মানুষ। তারা জিন্দেগিতে কত কষ্ট করেছেন, খাবার নাই, থাকবার ঘর নাই, পরবার মতো কাপড় নাই, দিন রাত যুদ্ধের ময়দানে কাটাইয়া দিয়েছে। এই মানুষগুলাকেও শয়তান ধোঁকা দিতে পারে নাই। তার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের সালাত কাজা হয়ে যায় নাই। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন এক রাতে, তাহাজ্জুদের সালাত পড়তে পারলেন না। শয়তান ভিন্ন ঘটনা, লম্বা একটা ঘটনা আছে, আমরা ঘটনার দিকে যাচ্ছি না। শয়তান তাকে এমন করে কবজা করলো, তিনি তাহাজ্জুদের সময় উঠতে পারলেন না। ফজরের সালাতে মসজিদে চলে গেলেন, আর এমন করে হাউমাউ করে কান্না শুরু করলেন। সেজদায় পড়ে, সেজদার থেকে ওমর মাথা উঠায় না, আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, আমি আজকে তাহাজ্জুদের সালাত পড়তে পারি নাই। মুসলমান হওয়ার পরে তোমার কাছে হিসাব যখন দেওয়া হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ, আমার যদি এমন একটা রাত যায় যেই রাত্র তাহাজ্জুদ শূন্য ছিল, আমি রাসূলের কাছে কেমনে মুখ দেখাবো? ও মুসলমান বন্ধুগণ, তারা এক রাত্র তাহাজ্জুদ ছুটে যায়, রাত খালি হয়ে যায়, আল্লাহর রাসূলের সামনে কেমনে মুখ দেখাবেন তা নিয়ে লজ্জা পায়। আর তোমার আমার আমলনামায় একটা রাত্রেও তাহাজ্জুদের নামাজ নাই। যেই বেচারা রমজান পাওয়ার পরেও রমজানের রাত্রে তাহাজ্জুদের সালাত পড়তে পারলো না, মনে করবেন এর পিছনে কিন্তু টাটকা শয়তান লেগে আছে। কথা বলেন না কেন? কেন রে বাবা তুমি নামাজ পড়তে পারলে না? এত সুযোগ দেওয়া হলো। আল্লাহ বললেন, গোলাম রে, তোর জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিলাম, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিলাম, শয়তান রে শিকল লাগাইয়া দিলাম। এত কিছুর পরেও তুই তাহাজ্জুদের নামাজে উঠলে না। শয়তান রে দোষ দিয়া লাভ নাই, যে শয়তান তোরে ঘুম পড়াইয়া রাখছে, শয়তান রে তো আমি শিকল দিয়া বেঁধে রাখছি, এরপরেও কেন তুই আজকে উঠলে না? পুরা 11 মাস তুই আমাকে বলছিস, আল্লাহ, তাহাজ্জুদের সালাত আমি পড়তে পারি নাই, আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আমি ঠিক মতো পড়তে পারি নাই, ভালো ভালো আমল করতে পারি নাই। তুমি আমাকে বলেছো শয়তান ধোঁকা দিয়েছে, শয়তান তোমাকে নাফরমানি করিয়েছে, এই জন্য তুমি নেক আমল করতে পারো নাই। আমি আল্লাহ বুঝতে পেরেছি আমার বান্দারা পুরা 11 মাস শয়তানের ধোঁকায় পড়ে নেক আমল করতে পারলো না। এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি রমজানে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে রাখবো। যেই শয়তান 11 মাস আমার বান্দাকে ধোঁকা দিয়েছে, ওই শয়তানকেও শিকল দিয়ে বেঁধে রাখবো। এরপরেও দেখি না আমার বান্দা একটা মাস আমার কদমে আসে কিনা। ও গোলাম, শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখবার পরেও তুমি রমজানের রোজা ঠিক মতো রাখতে পারলে না, 5 ওয়াক্ত সালাত পড়তে পারলে না, তাহাজ্জুদের সালাতে রাত্র বেলা দাঁড়াতে পারলে না। বুঝতে পেরেছি শয়তান রে দোষ দিয়া লাভ নাই। আসলে আমি আল্লাহ বুঝতে পেরেছি তুমি হয়ে গেছো একটা শয়তান। ঠিক কিনা? তুমি সারা 11 মাস আমাকে বলেছো, আল্লাহ, শয়তানের কারণে রোজা রাখতে পারি নাই, শয়তানের কারণে তাহাজ্জুদ পড়তে পারি নাই, শয়তানের কারণে ভালো কাজ করতে পারি নাই। ও আল্লাহর গোলাম, আল্লাহ বলছেন রমজানে তো সব বন্ধ করলাম, এখন তোরে ধোঁকা দিল কে? কথা বলেন না কেন? এখন তোমাকে ধোঁকা দিয়েছে কে? কারণ রমজানে তো শিকল বন্দি শয়তান, রমজানে জাহান্নামের দরওয়াজা বন্ধ, এরপরও তোমাকে ধোঁকা দিল কে? বুঝতে পেরেছি আসলে তুমি নিজেকেই ধোঁকা দিচ্ছ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের তাহাজ্জুদের সালাত পড়তে পারলেন না। আমি ফরজ নামাজের কথা বলছি না, তাহাজ্জুদের সালাত কিয়ামুল লাইলের কথা বলছি। হযরত ওমর সিজদায় পড়ে সারাদিন কান্না করলেন, এত কান্না করলেন, রোজা রেখে ফেললেন, সিজদায় পড়ে বলছেন, আল্লাহ, আমি ওমরকে কিয়ামতের দিনে আমলনামা যখন পেশ করা হবে, যদি দেখা যায় একটা রাত্র তাহাজ্জুদের সালাত পড়ি নাই,
আর আরেকজন গোলাম যদি ওই রাতে তাহাজ্জুদের সালাত পড়ে, আমি উমরের চাইতে তার দাম বেশি। আয় আল্লাহ, কিয়ামতের দিন আমি বিপদগ্রস্ত হতে চাই না। আমি শয়তান ধোঁকা দিয়েছে, আজ আমি আর মাথা উঠাবো না। সারাদিন কান্না করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকে এতটুকুন কবুল করে ফেললেন। পরের রজনীতে হযরতে ওমরে ফারুক ইশার সালাত পড়ে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ ঘুমানোর পরে দেখা যায় হযরতে ওমরকে কে যেন ডাকতেছে, হাউমাউ করে কাঁদতেছে আর ডাকতেছে। ওমর লাফ দিয়ে উঠলেন, উঠে জিজ্ঞাসা করলেন, কে তুমি? তুমি আমাকে কেন ডাকলা? আর তুমি বা কেন কান্না করো? আমি তো ঘুমিয়েছিলাম, তোমার কি বিপদ হয়েছে বলো? আগন্তুক লোকটা বলতেছে, ওমর রে, আমি দুনিয়ার সাধারণ মানুষ না, আমি হলাম শয়তান। কি কয়? কি কয়? শয়তান, তুমি আমার ডাকতেছো কেন আর কাঁদতেছো কেন? তোমার পায়ে ধরি, তাড়াতাড়ি উঠো। ওমর কো, শয়তান আমার পায়ে ধরে, তাড়াতাড়ি উঠো, এমন কাম তো করার কথা না। আমি উঠবো কেন? ভাই, এই যে অজুর পানি আনছি, অজুটা করো। আর জোরে বলেন আল্লাহ। ওমর বলে, আমি অজু করব, তুমি পানি আনছো কেন? ভাই, তাড়াতাড়ি তাহাজ্জুদের নামাজটা পড়েন, দেরি করেন না। কেন? শোনো, আমার জিন্দেগিতে এত বড় ভুল হবে আমি শয়তানে জানতাম না। তুমি যে কালকে তোমার আমি কত ফুসলাইয়া ভাসলাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তে দিলাম না, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, কিন্তু দিনে যে তুমি তওবা করছো, একদিনের তওবায় 1000 রাত্রে তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দিয়েছে। আমি শয়তান হেই ভুল আর করতে চাই না। এজন্য চিন্তা করছি, ঘুম থেকে উঠেই তোমার ছাড়বো আজকে। আজকে তোমার এই সুযোগ দিতাম না। একদিন নামাজ না পড়ে 1000 মাসের সওয়াব, 1000 রাত্রের তাহাজ্জুদের সওয়াব পাইবা, এই সুযোগ আর নাই। আমি আইসা রাতের দরজা দাঁড়ায় রইছি, তোমার উঠাইয়া দিব। আল্লাহু আকবার বললেন না? আপনি লাইনে চলে আসেন, শয়তান আপনারে খুঁজবো, উঠাইয়া দেওয়ার জন্য খুঁজতেছে। চিন্তা করলেননি, তাদের এক রাত ছুটে গিয়েছে। শয়তান বুঝতেছে এরা কি পর্যায়ের তাওবার ইবাদত করতে পারে। আল্লাহু আকবার। আমরা পারলাম না, পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। তাইলে বলতে চাইলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, 5 নাম্বার রোজাদারের পুরস্কার, রমজানের শেষে শেষ রাতে রোজাদারের গুনাহকে মাফ করে দেওয়া হয়। শেষ রাত বলতে কোন রাত? কথা বলেন। ঈদের আগের রাত, রমজানের শেষ রাত, শাওয়ালের প্রথম রাত যেদিন হবে এর আগের রাত। এর আগের রাতে আপনারা কই থাকেন? কথা বলেন। এর আগের রাত্রে মসজিদে দেখবেন মুসল্লি নেই। কথা বলেন নাকি? শেষ রাত যেটা দেখবেন ইফতারের পরে যারা এতেকাফে ছিল হেরাও গাঠটি গুল করছে, হেজাই তুকি। যারা এতেকাফে বসছে হেরাও গাঠটি গুল, লঞ্চ ধরতে হইব। কারণ শয়তান তো লঞ্চ নিয়ে দাঁড়ায় রইছে। শয়তান লঞ্চ নিয়ে দাঁড়ায় রইছে, গুলের কাজে নিত। সবাই চলে যেতে চায় মসজিদ থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রে মাফ করে দেন। সাহাবায়ে কেরাম বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর? ইয়া রাসূলুল্লাহ, এটা কি লাইলাতুল কদরের রাত, যেই রাত্রে সবাইকে মাফ করে দিবেন? রাসূল বলেন, ক্বালা লা, না, এটা লাইলাতুল কদরের রাত না। তখন তাহলে কি রাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শ্রমিক কাজ শেষ করার পরে মজুরি যেই রাত্রে পায়, এই রাতের কথা বলছি। তাহলে শ্রমিক মজুরি পায় কোন দিন? যেদিন তার কাজ শেষ হয়। কোন দিন কাজ শেষ হয়? তাহলে 30 তারিখ তার কাজ শেষ, ওর মজুরি পাওয়ার কথা না? এই রাত্রে আমরা কই? কেউ কেউ দাড়ি কাটার জন্য সেলুনে, দাড়ি কাটার জন্য কই? দাড়ি তো লম্বা হয়ে গেছে, এখন কাটতে পারলাম না, আজকে গিয়ে একটু কাইটে আসি। দেখেন কি পরিমাণ শয়তানি পাইছে লাগাল। বউ বাচ্চারা নিয়ে মার্কেটে ধাক্কা ধাক্কিতে ব্যস্ত, কাপড় কিনতে ব্যস্ত। আপনি কিসের কাপড় কিনেন, জান্নাতের না জাহান্নামের? আপনি কোন কাপড়ের মার্কেটে গেছেন, জান্নাতের না জাহান্নামের? আপনার নামাজ নাই, রোজা নাই, তাহাজ্জুদ নাই, কাপড় কিনতে যাচ্ছেন, কাপড় পুরো মার্কেটে কিনেন। জান্নাতে যদি যেতে না পারেন, তোমার আমার লাইফের কোনো সফলতা নাই, ঠিক কিনা? জান্নাতে যদি যেতে পারলাম না, তোমার আমার লাইফের কোনো আর কোনো সুযোগ নাই। এই জন্য
5টা সুযোগ বলে দিলাম। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের মতো বা চাইতেও দামি। 2 নম্বর, সমুদ্রের মাছ রোজাদারের জন্য দোয়া করে। 3 নম্বর, রোজাদারের জন্য প্রতিদিন বেহেশতকে সাজিয়ে দেওয়া হয়। 4 নম্বর, রমজানে শয়তানকে শিকল বন্দি করে রাখা হয়, গুনার দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়, মানুষকে মাফির সুযোগ করে দেওয়া হয়। 5 নম্বর, রমজানের শেষ রাতে পুরা রোজাদারদেরকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। বুঝা গেল শয়তান আমাদেরকে ধোঁকা যাই দেয়, আমাদেরকে ধোঁকা দেয় আমাদের ভিতরে শয়তান নফস। কে দেয়? শয়তানকে যখন আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিলেন, শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে গিয়েছিল, আল্লাহকে বলেছিল ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান বলছিল আল্লাহ তোমার জাতের কসম, শয়তান বলছে আল্লাহ তোমার জাতের কসম, আমি তোমার সকল গোলামকেই গুনাহ করাইয়া ছাড়বো। কে বলছে? কে বলছে? শয়তান আল্লাহকে বলছে তোমাকে চ্যালেঞ্জ, আমি তোমার সব বনি আদমকে গুনাহ করাবো। আল্লাহ বলেন পারলে করাইস। গোলাম আমার 100 বছর গুনাহ করার পরেও যদি আমার কাছে ফিরে আসে আমি মাফ করে দেব। 11 মাস গুনাহ করার পরেও রমজানের শেষ রাতে মাফ চাইলেও ক্ষমা করে দিব। তুই কি গুনাহ করাইবি? তুই কি গুনাহ করাইবি? বান্দা আমার গুনাহ করলে আমার সাথে নাফরমানি, আমার বান্দারা যত ভুল পথেই নে, আমার বান্দা যখন ফিরে আসবে আমি মাফ করে দিব। সে বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ কিন্তু তোমার একনিষ্ঠ বান্দা যারা হবে এদেরকে আমি আর ধোঁকা দিতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আমরা আল্লাহর গোলাম হবে, একনিষ্ঠ বান্দা হবে ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ মাফ করবেন কখন? রমজানের, দেখেন প্রত্যেক রাতের মাফ করেন, প্রত্যেক 10 দিনের শেষ রাত্রে মাফ করেন, প্রত্যেক রমজানের জুমাবারে মাফ করেন, আসর মাগরিবের মাঝখানে মাফ করেন, ইফতারে মাফ করেন, সেহরিতে মাফ করেন, তারাবিহে মাফ করেন। এত এত মাফ পাওয়ার পরেও যদি মাফ না পাই, শেষ 10 দিন দিলেন, এই 10 রাত্রেও মাফ না পাই, শবে কদর দিলেন, তাও যদি মাফ না পাই, আল্লাহ বলতেন দিলাম তোর শেষ রাত, এই রাত্রেও যদি মাফ না পাই, বুঝেন আপনি আমি কত নম্বরের শয়তান। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? চিন্তা করেন, এরপরও যদি মাফ না পাই, আপনার চিন্তা করেন আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি। নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, যদি মাফ না পাই, এত সুযোগের পরে প্রত্যেকটা সেকেন্ডে সুযোগ, প্রত্যেকটা মিনিটে সুযোগ, প্রত্যেকটা রাতে সুযোগ, প্রত্যেকটা দিনে সুযোগ, এরপরে মাফ পাইলাম না, কি পরিমাণ গুনাহ আছে আমার আপনার লাইফে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, জোরে বলেন আমিন। এত কথা বলেন আল্লাহ, এরপরে বলছেন বান্দা জানিস না তুই, এরপরে এত কথা তো বললাম, এরপর আল্লাহ বলছেন বান্দা আমি তিন দল মানুষের দোয়া কবুল করবই। সুবহানাল্লাহ বলেন। 3 দল মানুষের দোয়া কবুল করবই, তুই টেনশন করিস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাসূল বললেন সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম as-সাইমু হাত্তা ইফতির ওয়াল ইমামুল আদিলু ওয়াদ দাওয়াতুল মাজলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 প্রকার মানুষের দোয়াকে আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেন না, সে যে অবস্থায় দোয়া করুক না কেন তার দোয়া কবুল হয়ে যায়। 1 নম্বর হলো as-সাইমু হাত্তা ইফতির, রোজাদার যতক্ষণ না সে ইফতার করেছে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। পড়েন সুবহানাল্লাহ। কার দোয়া? সবাই বলেন না। ইফতারের পরে রোজাদার থাকে? কথা বলেন না। ইফতারের পরে রোজাদার থাকে? রোজাদার থাকে না। তাহলে আল্লাহ রাসূল বলছেন as-সাইম
হাত্তা ইফতির, যতক্ষণ না সে ইফতার না করে, রোজা না ভাঙে, তার দোয়া কবুল। এখন আমরা কি সবাই রোজা খাই আসছি না রেখে আসছি? সবাই বলেন না। আমরা যারা আসছি আমরা কি রোজাদার? রোজা আছে? আমরা রোজা আছি? কথা বলেন। আল্লাহর রাসূল বলছেন রোজাদারের দোয়া কবুল করেন ইফতারের আগে। এখন আমরা যে বসে আছি ইফতারের আগে না পরে, দোয়া কবুল হবে? বলেন হবে? ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ কবুল হবে ইনশাআল্লাহ। রাসূলের হাদিস সত্য না হয় মিথ্যা, হয় সত্য না হয় মিথ্যা। যদি কবুল নাই হয় তাহলে হাদিস মিথ্যা, পুরা দুনিয়া মিথ্যা হতে পারে, রাসূলের একটা শব্দ মিথ্যা হতে পারে। রাসূল বলছেন as-সাইম হাত্তা ইফতির, রোজাদার যতক্ষণ পর্যন্ত ইফতার না করে তার দোয়া কবুল। আমরা সব রোজাদার, আমরা সবাই গুনাহগার হতে পারি। এখানে যে কেউ ভালো মানুষ আল্লাহর কাছে থাকতে পারে, তার দোয়াকে আল্লাহ কবুল করে তোমাকে আমাকে মাফ করেও দিতে পারে। পারে না? রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে। আমাদের কি সুযোগ! এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা তো রোজাদার, তাহলে কবুল হয়ে যেতে পারে। এজন্য আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই রোজাদার, কারণ রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে। সাহাবায়ে কেরাম যখন কাউরিদের দোয়া করাইতেন, বা আগেকার মুসলমানেরা কাউরি দিয়ে যে দোয়া করাইতেন, বিপদে পড়ে গেছেন, দোয়ার দরকার, খুঁজতেন এলাকায় কে আজকে রোজা রাখছে, এলাকায় আজকে কে রোজা রাখছে। কারণ আল্লাহর রাসূল বলছেন as-সাইম হাত্তা ইফতির, রোজাদারের দোয়া কবুল করবেন ইফতারের আগে। রোজাদার কে আছে এর 500 টাকা দেয়া হইলেও বলতেন বাবা তুই আমার জন্য একটু দোয়া কর। আর আমরা করো নাকি? এত সুযোগ আছে আমাদের, আমরা দোয়া করি না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। 2 নাম্বার নবীজি বলেছেন ওয়াল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বিচারক যিনি হবেন তার দোয়াকেও আল্লাহ কবুল করবেন। কি বিচার? ন্যায় পরায়ণ বিচারক যিনি হবেন, যিনি টাকার বিনিময়ে বিচার করেন না, ভুয়া সাক্ষ্যের ভিত্তিতে বিচার করেন না, টাকা নিয়ে বিচার করেন না, পাবলিকরে ঠকাইয়া বিচার করেন না, এমন বিচারক যিনি হবেন তার দোয়াকে আল্লাহ কবুল করবেন। ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বিচারক যিনি, তার দোয়া কবুল করবেন। 3 নম্বর রাসূল বলছেন ওয়া দাওয়াতুল মাজলুম, আর যেই বেচারা মাজলুম হবে, জালেম তার উপরে জুলুম করেছে, মাজলুমের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিবেন না। এই জন্য যারা মাজলুম হাত উঠালে রাসূল বলেছেন তার দোয়াকে কবুল করে নেবেন কে? সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য দোয়া, আমি আগেই বলেছি, দোয়া কবুল হয় 3 ভাবে। দোয়া কবুল হয় কয় ভাবে? আমাদের সময় কমে যাচ্ছে, আমরা সামনের দিকে নিতে চাই না। দোয়া কবুল হয় 3 ভাবে। এখান থেকে আমরা তাফসীর শুরু করব আজকে। দোয়া কবুল হয় কয় ভাবে? 3 ভাবে বান্দার দোয়া কবুল হয়ে থাকে, এবং রমজানে কেমনে কবুল হয়ে থাকে আমরা এটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। আপনি আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আমারে তুমি একটা বাড়ির মালিক বানায়া দাও রমজানে, আল্লাহ হয়তো আপনাকে আখেরাতে জান্নাতে কয়েক হাজার বাড়ির মালিকও বানায়া দিতে পারে। আজকে আপনারা দেখতেছেন, এই বাংলাদেশে দেখতেছেন, কেউ কবরে, কেউ মাজারে সেজদা দিয়ে আল্লাহকে পেতে চায়। আল্লাহ বলছেন আমারে পেতে হলে আমার কদমে। কেউ বিভিন্ন জায়গায় সেজদা দেয়। বাংলাদেশে দেখতেছেন কেউ 7 বিয়া, 8 বিয়া, 11 বিয়া পর্যন্ত করতেছে। আর পত্রিকাওয়ালারা, টেলিভিশনওয়ালারা এগুলোর পজিটিভ নিউজ করতেছে, মাশাআল্লাহ 7টা বিয়া করেও এ কত সুখে আছে। তোমার থাবড়ানো দরকার, তোকে থাবড়ানো দরকার। তুমি আর নিউজ পাইলে না, এ 7 বিয়া করে সুখে আছে, খবর নিয়ে দেখো এ কি করতেছে। আজকে প্রকাশ্যে দিন দুপুরে দিবালুখে জিনা বেবিচারের বিজ্ঞাপন চলছে, ঠিক কিনা বলেন? ইসলাম যেখানে 4 বিয়ে একসাথে 4 স্ত্রীর একবার অনুমতি দিয়েছিল বিভিন্ন কারণে, আর আপনি 7, 8, 9, 10 বিয়া করে বসে রয়েছেন, এগুলো হালাল না হারাম? বলেন হালাল না হারাম? একসাথে 4-এর অধিক স্ত্রী রাখা হালাল না হারাম? যারা করেছে হালাল না হারাম? যাদের এই অবস্থায় যদি বাচ্চা হয় বৈধ না অবৈধ? রাষ্ট্রীয় আইনে অবৈধ, ইসলামিক আইনে অবৈধ। একের উপরে যদি স্ত্রী রাখতে হয়
আর যদি একাধিক রাখতে হয়, সমতা বিধান যদি করতে পারেন, খাওয়াতে পারেন, ইনসাফ কায়েম করতে পারেন, তাইলে একাধিক বিয়ে করতে পারেন। আপনি ইনসাফ কায়েম করতে পারবেন না, সমতা বিধান করতে পারবেন না, হক আদায় করতে পারবেন না, আপনার জন্য একের অধিক বিয়ে করা হারাম। ঠিক কিনা বলেন? একজনও ঠিক মতো রাখতে পারতেছেন না, আর হে 8টা 10টা। এগুলো আসেনি বাংলাদেশে, চলতেছেনি। আপনারা এগুলো দেখতেছেন নি পত্র পত্রিকায়? দেখতেছেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। কথা তো অনেক, বলতে বলতে অনেক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, বলেন আমিন। শেষ পর্যন্ত আমাদের তো দেখছেন মাঝে মাঝে বাচ্চারা শিক্ষা ব্যবস্থায় কি করতেছে, থিরিং বিডিং করতেছে। এই থিরিং বিডিং করে ব্যাং লাভ দিতেছে, মাছ মারতেছে, কত হাবিজাবি শুরু করে দিছে। ডিম বানাইতেছে কেমনে, ডিম কেমনে কি করা লাগবে, ওগুলো আমি এগুলো বলতে চাই না। কি হয়ে যাচ্ছে আমাদের, হ্যাঁ? ডিম আমাদের এতদিনকে মানুষকে ডিম ভাজি করতে চিনতো না বোধ হয়, এবার নতুন করে একটা রেসিপি বের করছে নাকি, হ্যাঁ? আলু ভর্তা। পৃথিবীর বাচ্চারা ক্লাস 1 2 3-তে কেমনে তারা হেলিকপ্টার বানাবে, কেমনে তারা রকেটে যাবে, বাচ্চারা যখন এই চিন্তা করতেছে, আমরা তখন সবাই মিলে আলু ভর্তা বানাইতেছি। বাদ দিন, এগুলো বাদ দিতেছি। আমি শুধু আপনাদেরকে কথা বলতে চাচ্ছি, আসলে আমরা কোথায় চলে যাচ্ছি আপনারা আসলে বুঝতেছেন না, আসলে আপনারা বুঝতেছেন না। আবার বলছি, আপনারা আসলে বুঝতেছেন না। পৃথিবীতে একটা জাতিকে ধ্বংস করতে হলে 1 নাম্বার তাদের মনন এবং চিন্তাকে ধ্বংস করতে হয়, আর ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিতে হয়। শিক্ষা যদি নষ্ট হয়ে যায়, ভবিষ্যৎ প্রজন্ম 50 বছর 100 বছর পরে ধ্বংস। ঠিক কিনা বলেন? একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, তার ইতিহাসকে বিকৃত ঘটাও, তার শিক্ষা ব্যবস্থা বিকৃত ঘটাও। আর একটা দেশকে যদি পঙ্গু করে দিতে হয়, তাহলে তার অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দাও। ঠিক কিনা বলে? আমরা মহা একটা বিপদে পড়ে যাচ্ছি ভাই। আর কই যাবেন আপনারা? আল্লাহর রাস্তে থিডিং বিডিং যাই করেন, বাচ্চারা দিন শিখান, আল্লাহর রাস্তে দিন শিখান। মরার পরে কি হইতে পারে আমাদের জানি না। এই জন্য আজকালকে আপনারা সহযোগিতা করতেছেন, সহযোগিতা মানসিকভাবে করতেছেন, সাপোর্ট দিচ্ছেন। এই জন্য আমরা আমাদের এই মসজিদ কমপ্লেক্সে আমাদের এক নিচতলা থেকে 7 তলা পর্যন্ত আমরা মাদ্রাসা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস এখান থেকে ট্যালেন্টেড ছাত্র তৈরি হবে, এখান থেকে তৈরি হবে মাদ্রাসার ছাত্ররা। শুধুমাত্র আলিফ বা তা পড়বে না, আমার মন বলছে আমাদের এখানে প্রত্যেকটা, যেমন মসজিদে নববীতে রাসূলের পাকের সামনে যেইভাবে সাহাবায়ে কেরাম মসজিদের এক একটা পিলারে বসে তারা হাদিস পড়েছেন, হযরতে আবু হানিফার কাছে, ইমামে আযমের কাছে, মসজিদে নববীর মক্কার প্রত্যেকটা পিলারে পিলারে বসে সাহাবায়ে কেরাম বলছি, বাচ্চারা, উস্তাদেরা, ছাত্ররা, সারা দুনিয়ার মুসলমানেরা, قال أبي قال حدثنا محمد بن إشكاب قال حدثنا وبالسند المتصل منا إلى الإمام الهمام حافظ الحجة أمير المؤمنين بالحديث। এইভাবে যখন হাদিস পড়ছে قال حدثنا ইনশাআল্লাহ একদিন আমাদের মসজিদেও এইভাবে হাদিসের দর্স হবে। قال حدثنا ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবে বিশ্বাস। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, কারণ ভয় হচ্ছে জাতি কোথায় চলে যাচ্ছি আমরা। আমার কথা কষ্ট পাইতেছেন আপনারা কিছু বুঝতেছেন? বাচ্চা এখন বাড়ি থেকে ব্যাংক কেমনি লাফাটা শিখতেছে দেখলাম। আল্লাহ মাফ করো, আমি চাই না এগুলা। আমাদের বাচ্চাকে আল্লাহ ভালো বানাইয়া দাও, বলেন আমিন। যাক, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরাও কাছাকাছি পৌঁছে যাচ্ছি। কিয়ামত খুব কাছাকাছি, দাজ্জাল চলে আসতেছে, ইমাম মাহদি চলে আসতেছে, হযরতে ঈসা আলাইহিস সালাম চলে আসতেছেন। সব আয়োজন প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন কার পক্ষে থাকব আপনারা এই সিদ্ধান্ত নিতে পারেন। আমার বন্ধুগণ, মুসনাদে আহমদের হাদিস 2275 নম্বর হাদিস, 2275 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআয ইবনে জবল ইরশাদ করেছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত। রাসূল আমাকে 10টা কালিমাত সম্পর্কে ওসিয়ত করেছেন।
কে? কারে? মুআজ ইবনে জাবাল, রাসূলের একজন সাহাবী মুআজ ইবনে জাবালকে কয়টা বিষয় ওসিয়ত করছেন? সবাই বলেন না। আমি কি বলবো 10টা? আমি সংক্ষেপ নাম বলে যাচ্ছি। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই পৃথিবীতে চলার পথে 1 নম্বর, মুআজ ইবনে জাবাল বলেন, রাসূল আমাকে ওসিয়ত করেছেন, 1 নম্বর, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, যদিও তোমাকে গোলাম বানিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়, এরপরও আল্লাহর ওয়াস্তে শিরিক করতে যাইও না। চিন্তা করছেন? আল্লাহ রাসূল বলছেন। আমার মুসলমান বন্দেগান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর সরকারি কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বললেন, মুসনাদে আহমদের হাদিস 2275 নম্বর হাদিস, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত, নবীজি আমাকে 10টা বিষয় সম্পর্কে ওসিয়ত করলেন। 1 নাম্বার, রাসূল ওসিয়ত করলেন, মুআজ ইবনে জাবাল শোনো, তুমি পৃথিবীতে বেঁচে থাকতে কোনোদিন আল্লাহর সঙ্গে শিরিক করবে না। যদিও তোমাকে হত্যা করে হয়, অথবা পুড়িয়ে ফেলা হয়, অথবা তোমাকে গোলাম বানিয়ে দেওয়া হয়, দেশ থেকে বের করে দেওয়া হয়, এত বড় শাস্তিও যদি কেউ তোমাকে দিতে চায়, তুমি এরপরে সব মেনে নিবা, এরপরেও তুমি শিরিক করতে রাজি হবা না। আল্লাহু আকবার। যদি বলা হয় তোমাকে হত্যা করা হবে, শিরিক করবা না। যদি তোমাকে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, এরপরও শিরিক করতে যাবা না। যদি তোমাকে গোলাম বানিয়ে দেওয়া হয়, এরপরও শিরিক করতে যাবা না। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ ইবনে জাবাল রে, মা বাবার সঙ্গে তুমি নাফরমানি করবা না। 1 নম্বর, মা বাবার সঙ্গে নাফরমানি করবা না। মা বাপ যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, তেজ্য পুত্র করে দেয়, তোমাকে সম্পত্তির ভাগ না দেয়, আবারও বলছি, মা বাপ যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, তেজ্য পুত্র করে দেয়, সম্পদের ভাগ নাও দেয়, তোমাকে কোনো জিনিস নাও দেয়, এরপরও খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। কয়টা বললাম? সবাই বলেন। এই 2টা আমরা করি না? 3 নম্বর, নবীজি বললেন, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবা না। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবা না। যে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। অর্থাৎ আল্লাহ বলেন, এই লোকের জিম্মাদারিতে আমি নাই, এখন তার যা হয় আমি কিচ্ছু জানি না। যার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়, এই লোকটার জীবন কত ভয়ঙ্কর হতে পারে চিন্তা করেন। সুতরাং 3 নাম্বার হলো, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছাড়ব না। সবাই বলেন ইনশাআল্লাহ বলেন। সবাই বলেন ইনশাআল্লাহ বলেন। 1 নাম্বার কি? শিরিক করা যাবে। 2 নাম্বার, মা বাবার অবাধ্য হওয়া যাবে। 3 নাম্বার, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে। 4 নাম্বার, আল্লাহ রাসূল বলছেন, মুআজ রে শোনো, ও মুআজ শোনো, তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট রাখতে চাও, 4 নাম্বার হলো মদ পান করিও না। কারণ মদ হলো এই পৃথিবীর সকল অশ্লীলতার মূল। সকল অশ্লীলতার মূল হলো মাদক। সুতরাং আল্লাহর ওয়াস্তে আমরা কখনো মাদক সেবন করব? সবাই বলেন। কয়টা বললাম? 5 নম্বর, মুআজ ইবনে জাবালকে রাসূল বলছেন, শোনো, গুনাহ থেকে বিরত থাকো। ভুলেও ছোট বড় কোনো গুনার কাছে যাইও না। কারণ গুনাহ পৃথিবীতে আল্লাহর গজব নিয়ে আসে। তুমি গুনাহ করতে যাইও না। তুমি যদি গুনাহ করো, তোমার উপরে আল্লাহর গজব আসবেই, পরিবারের উপরে আল্লাহর গজব আসবেই, তোমার সন্তানের উপরে, পরিবারের উপরে আল্লাহর গজব আসবে, আজ না হয় কাল। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা ছোট বড় ইচ্ছা অনিচ্ছায় কোন গুনাহ করব? সবাই বলেন। কয়টা বলছি? 6 নাম্বার,
যুদ্ধের ময়দানে তুমি যদি যাও দেশ রক্ষার জন্য, সমাজ রক্ষার জন্য, শৃঙ্খলা রক্ষার জন্য, তুমি যদি যুদ্ধে যাও, ইসলাম রক্ষার জন্যও যুদ্ধে যাও, মনে রাখবা যুদ্ধের ময়দানে তুমি কখনো পলায়ন করবা না। যদি সবাই মরেও যায়, তোমার সাথী বন্ধু কেউ নাই, সব মরে গিয়েছে, এরপরেও যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। কারণ যুদ্ধের ময়দান থেকে যেই ব্যক্তি পলায়ন করে, আল্লাহ বলছেন হিসাব ছাড়া সে জাহান্নামী। কথা বুঝতে পেরেছেন? কয়টা বলছি? 7 নম্বর, আল্লাহ রসুল বলেছেন মুআজ ইবনে জবল, শুনো, কোন এলাকায় যদি দেখো কঠিন মহামারী দেখা দিয়েছে, মহামারী কোন এলাকায় রূপ দেখা দিয়েছে, এটা মহামারী আকার হয়ে গিয়েছে, তুমি সেখান থেকে বের হয়ে যাও না, সেখানেই থেকে যাও। যদিও সবাই মরে যায়, সবাই আক্রান্ত হয়ে যায়, এরপরেও সেখানে থাকো, বের হয়ে যাইও না। ভয় করো আল্লাহকে, হেফাজত করে দিব আমি আল্লাহ। কথা কি বুঝতেছেন? কয়টা বলছি? 8 নম্বর, নবীজি বললেন তুমি যদি ভালো থাকতে চাও, আমি তোমার উপরে খুশি থাকি, তুমি যদি চাও সমাজে যদি তুমি সুন্দরভাবে চলতে চাও, ইন্তেকালের পরে জান্নাত চাও, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের পিছনে খরচ করো, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের পিছনে খরচ করো, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে বারাকা দান করবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। কয়টা বললাম? 9 নম্বর, আল্লাহর রাসূল বললেন মুআজ ইবনে জবল রে, 9 নম্বর হলো পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইয়া নিও না। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইয়া নিও না। পরিবারের উপর থেকে যদি শাসনের লাঠি উঠাইয়া নাও, পরিবার মারাত্মক উগ্র হয়ে যাবে, পরিবার ধ্বংস হয়ে যাবে। সন্তানদের উপর থেকে যদি শাসনের লাঠি উঠাইয়া নাও, সন্তান খারাপ হয়ে যাবে। স্ত্রীর উপর থেকে যদি শাসনের লাঠি উঠাইয়া নাও, স্ত্রীও খারাপ হয়ে যাবে। ভাই বোনের উপর থেকে যদি শাসনের লাঠি উঠাইয়া নাও, ওরাও খারাপ হয়ে যাবে। একদিন তুমি খাওয়াইছো আর তারাই তোমাকে পিটাইয়া বের করে দিবে। ঠিক কি না, জুড়ে বলেন? এগুলাই সমাজে হয় না? হয় না? এজন্য আল্লাহ রাসূল বলছেন মুআজ ইবনে জবল, পরিবারের উপর থেকে শাসনের লাঠি অর্থাৎ খবরদারির লাঠি, অর্থাৎ তুমি যে মুরব্বিয়ানা করো, পরিবারের উপর থেকে এটা সরাইয়া দিও না। কারণ তোমার হাতে, তোমার বগলের নিচে, তোমার হাতের নিচে পরিবার সবাই ছায়ার মতো আছে। রাগ করে যদি এটা উঠাইয়া নাও, তছনছ হয়ে যাবে। এবং হাজার হাজার পরিবার রাগ করে, যার শ্রম, যার পরিশ্রমে, যার মেধায়, যার কষ্টে একটা পরিবারকে আগলিয়ে রেখেছে, ব্যথা পেয়ে কষ্ট পেয়ে পরিবার থেকে হাত উঠিয়ে দিয়েছে, পুরো পরিবার ভেঙে গিয়েছে। আপনারা এগুলো পাচ্ছেন না সমাজে? কথা বলেন নাই? নাই? আছে, আছে। এক একজন এক এক জায়গায় চলে গিয়েছে, কারো খবর নাই। এক জায়গায় ভাই, এক জায়গায় বোন, মানে কেউর সাথে কারো মিল নাই, কারোর সাথে কারো দেখা নাই, এমন হয়ে গিয়েছে। পরিবার থেকে যদি শাসনের লাঠি উঠে যায়, পরিবার নষ্ট হয়ে যেতে পারে। আর এইভাবে হাজার হাজার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। দেখবেন ছোট ভাই আপনার কথা শুনে না, স্ত্রী আপনার কথা শুনে না, সন্তান আপনার কথা শুনে না, সব উগ্র হয়ে গেছে, সব উগ্র। আপনি রাত দিন মাথার গাম পায়ে ফেলে গাদার মতো খাটুনি দিয়ে তাদেরকে খাওয়াচ্ছেন, এরপরও তারা আপনার পিটায়। কথা বলেন না কেন? দুনিয়া শেষ। রাসূল বলেছেন 9 নম্বর ওসিয়ত করতেছি, পরিবারের উপর থেকে তুমি কখনো তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় নিও না। শাসন করো, কিন্তু শাসন করলে তোমাকে গালি দিবে, বকা দিবে, মাইরও দিবে, এরপরও শাসন করো। পরিবার ঠিক থাকবে, তাহলে পরিবার ভেঙে যাবে। কত পরিবার, যৌথ ফ্যামিলি, ভুল বুঝাবুঝি শুরু হয়েছে, সন্দেহ তৈরি হয়ে গিয়েছে, পরিবার ভেঙে গিয়েছে। ঠিক কিনা বলেন? এগুলা নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। 10 নম্বর হলো রাসূল বললেন মুআজ ইবনে জবল রে, তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, আমার হাত ধরে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, পরিবারকে আল্লাহর ব্যাপারে সব সময় ভয় দেখাও। পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও।
আমি যে তো কষ্ট করে ইনকাম করে তোমাদেরকে খাওয়াই, তোমাদের সব চাহিদা পূরণ করি। আল্লাহকে ভয় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কদমে সেজদা করো, আল্লাহর নাফরমানি করবা না। আল্লাহ চাইলে পরিবারের সব বরকত উঠাইয়া নিতে পারে। ঠিক কিনা জোরে বলেন।